নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে বাচ্চাদের খুব বেশি তেল মশলা দেওয়া খাবার খাওয়ানো যায় না, তাই বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি শিঙি মাছের পাতলা ঝোল। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলের জন্যই বানিয়ে নেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য একটি শিঙি মাছ নিয়ে নিয়েছি এবং বড়দের জন্য এখানে কাটাপোনা মাছের ব্যবহার করেছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা সমস্ত মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমরা সব রকম সবজিগুলো কেটে নিয়েছি, একসঙ্গে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমরা গাজর নিয়েছি, বিট নিয়েছি, ডুমুর নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, বিনস নিয়েছি, রাঙালু নিয়েছি, আলু নিয়েছি, পটল নিয়েছি। এই সমস্ত সবজিগুলো দেখতেই পাচ্ছেন কেমনভাবে কেটেছি। ঝোলের সবজি যেভাবে কাটে লম্বা লম্বা করে ওইভাবেই কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমরা প্রেসার কুকারে নিয়ে নিই। পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। প্রেসার কুকারে ঢাকনাটা এবার বন্ধ করে দেব। 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোই সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। ঝোলটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। আমরা কড়াটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা জেলে নিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমরা নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। মাছগুলো 2 পিঠ লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ যেহেতু ফাটে, সেহেতু এখানে আমরা একটা থালা দিয়ে গাঁট করে নিয়েছি। মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আমরা তুলে নেব। এবারে ওই কড়াতেই সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, একদমই অল্প কিন্তু হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেওয়া হলো। এবারে সামান্য পরিমাণে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। যেহেতু গরমের জন্য ঝোল তৈরি করা হচ্ছে, যতটা সম্ভব কম তেল এবং কম মশলা দিয়ে আমরা স্বাস্থ্যকর ঝোল তৈরি করে নিচ্ছি। তাই এখানে খুব বেশি মশলার ব্যবহার করলাম না। এবারে সেদ্ধ করে রাখা ঝোলটা ঢেলে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমরা ঝোলটা দেব না, সবজিগুলো একটু মশলার মধ্যে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সবজির যে ঝোলটা ছিল সেটা আমরা ঢেলে দেব সবজির মধ্যে। আরও অল্প একটু জল দিয়ে দেব। যেহেতু ঝোল তৈরি হচ্ছে সেহেতু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। জলের সঙ্গে সবজি এবং মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এবারে ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমরা কিন্তু এর বেশি ঝোলটা শুকনো করব না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ঝোলটা এবার একটি পাত্রে ঢেলে নেব। শিঙি মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। রেসিপিটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। এই প্রচণ্ড গরমে বাচ্চা থেকে বড় সবার জন্যই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।